হ্যালো গাইস, ঘড়িতে বাজে এখন 8টা 22। ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ বলে ফেললাম, চ্যানেল, সরি। তো সবাই আশা করি সবাই ভালো আছো। এই পুজোর বাজারে সবাই কেমন আছো এটা জানার জন্য আজকে আমার ব্লগ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির একটা হোম ট্যুর। কারণ আমাদের বাড়ি ঘরদোর তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দাদা তোমাদের বাড়ি দেখতে চাই, দাদা তোমাদের বাড়িতে দেখতে চাই, তোমাদের ফ্যামিলির লোকজন কেমন সেইগুলো দেখতে চাই। সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো লেটস সি, দেখা যাক। এই যে এইটা হচ্ছে আমাদের ঘরের মেন পয়েন্ট, কারণ এখান থেকে এন্ট্রি করতে হয়। বা আশেপাশে তোমরা দেখছো জল জমে রাস্তাটা কেমন প্যাচে হয়ে গেছে। তা কেউ রাস্তাঘাট এতটাই খারাপ, আমরা এখানে চলাফেরা করতে পারি না। এই যে সকাল সকাল এনার অনেক দরকার পড়ে যায় বাড়িতে, সো অ্যাভয়েড করো গাইজ এনাকে। তো ঠিক আছে, চলো আমি প্রথমে তোমাদের দিয়ে শেয়ার করি আমাদের রান্না। সো এইটা আমাদের রান্নাঘর, পর্দাটা সরিয়ে দিলাম, ঢুকে পড়লাম রান্নাঘরের ভেতরে। দেখতে পাচ্ছ তোমরা, রান্নাঘর কম স্টোর রুম বেশি লাগছে না? ঠিক আছে, চলো দেখিয়ে দিই রান্না করছে। এই দেখো রান্না করছে এখন আমার ছোট বোন। কি রান্না করছে জানি না, শাক ভাজা রান্না করছে। দেখি শাক ভাজাটা কেমন হয়েছে, দেখাও যাচ্ছে না শাক ভাজাটা। চলো ঠিক আছে, তাহলে রান্নাঘরটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখো ফ্রিজটা ভালো আছে, ফ্রিজের মধ্যে অনেক কিছু। রান্নাঘরটা আর কি ডেকোরেশন করতে একটু বাকি, সেই জন্যে রান্নাঘরটা পুরো ফুলভাবে হয়নি। চলো এবার আমরা একটু বেরিয়ে যাই রান্নাঘর থেকে। চলো এবার দেখাচ্ছি তোমাদের আমার ঘর। এই যে ঘরে ঢুকে পড়লাম, এটা আমাদের মেন ঘর। চলো ঘরে ঢুকে যাই, দেখা যাক ঘরে কি কি আছে কি নেই। চলো এই যে ঘরে ঢুকে পড়লাম আমরা। দেখতে ঘরের চারপাশটা একবার ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই। ঘরের চারপাশটা এই ঘুরিয়ে দিলাম। এই যে আমার ছোট সোনাটা এখন খেলা খাচ্ছে। হাই করে দাও, হাই করো। প্রচণ্ড লজ্জা পায়। দেখো ঘরের মধ্যে একটা শোকেস আছে, টিভিও আছে, কিন্তু দুর্ভাগ্যবশত টিভিটা খারাপ। সো স্যাড, কিছু দেখা যায় না। আমার মা সিরিয়াল দেখার জন্য পাগল। সো বাদ দাও। আমাদের ঘরেও একটা ফ্রিজ আছে সুন্দর, দেখলে তোমরা ভাববে আয়না। এই অন্ধকার আসছে, এই যে আলো পাচ্ছি, এই যে দেখে মনে হবে যে আয়না, কিন্তু আসলে এটা ফ্রিজ। তোমাদেরকে খুলে দেখাই, অনেকটা বড় স্পেস জায়গা আছে। দেখো আমিও ঢুকে যেতে পারবো, কিন্তু দুর্ভাগ্যবশত এটাও খারাপ। ঠিক আছে চলো এবার এটা হচ্ছে আমাদের আরেকটা ঘর। এখানে দেখিয়ে দিই, ঘরের চারপাশটা একবার ঘুরে দেখিয়ে দিই। বাংকারে দেখো কত জিনিসপত্র, দেখো কত জিনিসপত্র কাজে লাগে না, এমনি তুলে রাখা আছে। চলো এবার আরেকটা ঘরে যাও। বাবা ঘরের ভেতর ঢুকে অন্ধকার প্রচণ্ড। এই লাইট জ্বালিয়ে দিলাম। এইটা হচ্ছে লাইট জ্বালিয়ে দেখো চকচকে ঘরটা কেমন। এটা আমার বৌদিদের ঘর, আমার দাদা বৌদি এখানে থাকে। এটা দাদা বৌদিদের শোকেস। এইটা হচ্ছে দেখো একটা সুন্দর তোমাদের জন্য অ্যারেঞ্জ করেছে। এটা বাংকারের মধ্যে কত ডলস রয়েছে, কত কিছু হোম ডেকোরেশন করা হয়েছে দেখো। কিন্তু দুর্ভাগ্যবশত দাদার শ্বশুর বাড়ির থেকে খাট দেয়নি, সেই জন্যে এই যে মেঝেতে শুতে হয়। যে মেঝেতে একটা তোষক পেতে এখানে শোয়, খাট দেয়নি শ্বশুরবাড়ি থেকে, কি করবে বেচারা। ঠিক আছে, সো এই ঘরটা তোমাদের সাথে শেয়ার করলাম। চলো আরেকটা ঘরে যাই। এই আরেকটা ঘরে ঢুকে পড়লাম, দেখতেই পাচ্ছ তোমরা এই ঘরটা কত সুন্দর। এই ঘরটা আমার, এই ঘরে আমার একটা টিভি আছে। হ্যাঁ, এই যে খাটটা দেখছো, এই খাটে আমি শুয়ে থাকি, গল্প করি, চ্যাট করি, কত আনন্দ করি। হ্যাঁ তোমাদের সাথে এখানে আমি বসে বসে শেয়ার করি। দেখো এই সাইডে একটা উইন্ডো আছে, ফাঁকা উইন্ডো, কালো আসছি আমি। দেখো কত সুন্দর ঘরটা। এখানে একটা শোকেস আছে, এই ঘরেও শোকেস আছে। এটা আমার ঘর। কেমন লাগলো তোমাদের সাথে শেয়ার করে সেটা তোমরা অবশ্যই আমাকে জানিও। পুজোর মধ্যে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আরেকটা ঘর দেখিয়ে দিই। লাইটের সুইচটা কোথায়? এই যে এই একটা ঘর, এখানেও অনেক কিছু রয়েছে, বইপত্র, পড়াশুনোর জিনিস। এখানে একটা খাট রয়েছে। এই ঘরে কেউ থাকে না, এই ঘরে আপনারা ভাড়া চাইলে ভাড়া দিতে পারি, কিন্তু যোগাযোগ করো ভাড়ার জন্যে। এখানে একটা ছোট্ট ঠাকুর ঘর আছে, লক্ষ্মী ঠাকুর। ধূপকাঠি দেখে ভাববে না যে বিক্রির জন্য, এটা বাড়ির পুজোর জন্য। দেখাতে পাচ্ছি কি আমি ঠাকুরটা? হ্যাঁ হ্যাঁ, ঠাকুরটা দেখা যাচ্ছে। ঠিক আছে চলো তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম আমাদের হোম ট্যুর। আশা করি সবার খুব পছন্দ হবে। তার আর কিছু করার নেই, যেমন তেমন। ঠিক আছে, ওকে বাই গাইস, পরে দেখা হচ্ছে, টাটা।